আসসালামু আলাইকুম। আমরা লিনাক্স এর বেসিক ক্লাসের ধারাবাহিকতায় আজকে আলোচনা করব লিনাক্স এর লিঙ্কস নিয়ে। নরমালি লিনাক্সে দুই ধরনের লিঙ্কস হয়, একটা হচ্ছে সফট লিঙ্ক আর একটা হচ্ছে হার্ড লিঙ্ক। এখন এই সফট লিঙ্ক এবং হার্ড লিঙ্কটা কি এটা আমরা আগে একটু দেখব। আচ্ছা, তো আমরা যদি টার্মিনালে চলে যাই, আমরা টার্মিনালে যাই। তো আমি যদি চেক করি যে বর্তমানে আমি কোন ডিরেক্টরিতে আছি, সেটা কিভাবে আমরা চেক করতে পারি? PWD, যেটা আপনারা অলরেডি জানেন। আচ্ছা, তাহলে আমি আছি হোম, এবং হোম থেকে আহ, অর্থাৎ মামুন যে ইউজার, এই মামুন ইউজারের হোম ডিরেক্টরিতে আছে। তো আমরা যদি এটাকে ভিজুয়ালি সেট করতে দেখতে চাই, তাহলে এটা হচ্ছে মূলত এই ডিরেক্টরি। আমি যদি এখানে ls কমান্ড এক্সিকিউট করি, তাহলে আমরা দেখব যে এখানে যে ডিরেক্টরি বা ফাইল আছে, আমাদের উপরে যে মানে গ্রাফিক্যাল মোডে সেম গুলো আছে। ওকে। আচ্ছা, তো এখন প্রথমে আমি একটু রোট মোডে চলে যাই। সুডো সো ওকে। তো এখন আমরা যদি চেক, ওকে, তো আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে নেব। টাচ, তারপরে আমি নাম দিলাম টেস্ট, বা দিলাম ফাইল ডট টিএক্সটি। টেক্সট ফাইল তৈরি করতেছি, ঠিক আছে। এখন যদি ls কমান্ড দিই, তা আমরা দেখবো যে ফাইল টিএক্সটি নামে একটা ফাইল এখানে আসছে। সেম ভাবেও এটা আমার এই গ্রাফিক্যালেও চলে আসছে। ওকে। আচ্ছা, তো এখন এই ফাইলটাকে আমি যদি রিড করতে চাই, তাহলে আমরা জানি ক্যাট কমান্ড দিয়ে আমরা রিড করতে পারি, বা আরো বেশ কিছু আছে, তো এটা ক্যাট দিয়ে করতেছি। ক্যাট দিয়ে করলাম, সরি। ওকে, এটা কি হবে? ফাইল ওয়ান। সরি, আমরা দেখবো, জাস্ট এ মিনিট। ls, আমরা ক্যাট করবো ফাইল টিএক্সটি, রাইট? ফাইল ডট টিএক্সটি। ওকে, তো এটার মধ্যে আলটিমেটলি কিছু নাই। তো এখন এটাতে যদি আমি কোনো ফাইল ইনপুট দিতে চাই বা কোনো টেক্সট ইনপুট দিতে চাই, তাহলে আমরা কি করতে পারি? টেক্সট এডিটর ইউজ করতে পারি। তো আমরা জানি বিল্ট ইন সবগুলোতে কি থাকে? বিআই থাকে। তো বিআই দিয়ে আমি কি করতেছি? এটাকে নিলাম। ওকে, তো এখন এই জায়গায় জাস্ট আমি আই দিয়ে ইনসার্ট মোডে গেলাম, গিয়ে জাস্ট লিখলাম দিস ইজ এ টেস্ট ফাইল। জাস্ট আমরা করলাম, তারপর কি করলাম? আমি কমান্ড মোডে গিয়ে এটাকে সেভ দিয়ে বের হয়ে গেলাম। ওকে, তো এখন আমি যদি আবার ফাইলটাকে রিড করি, টেক্সট ডট ফাইল ডট টিএক্সটি, তাহলে আমরা দেখবো যে আমি যে লেখাটা লিখছি এটা এই জায়গায় আছে। ওকে, তো এতটুকু তো আমরা আগে ক্লাসগুলোতে দেখছি। এখন আমাদের দেখার মূল উদ্দেশ্য যে লিঙ্ক গুলো আমরা দেখবো, যে হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্ক। আচ্ছা, তো আমি যদি এটাকে সফট লিঙ্ক তৈরি করতে চাই, তাহলে আমি জাস্ট লিখবো ln, ঠিক আছে, মানে লিঙ্কের সংক্ষিপ্ত রূপ। তারপরে যেহেতু সফট লিঙ্ক, আমি লিখতেছি এস। সফট লিঙ্কটা কি আমি এটা পরে বোঝাচ্ছি, আগে আমরা করে দেখি। তারপর আমি যে ফাইলটা এক্সিস্টিং যে ফাইল, এই ফাইলের নামটা দিলাম, অর্থাৎ আমি এই ফাইলটাকে লিঙ্ক করতে চাচ্ছি। নতুন কি নাম? আমি নতুন নাম দিতে চাচ্ছি যে সফট, তারপরে নাম দিলাম যে সফট ফাইল টিএক্সটি, ঠিক আছে, ডট টিএক্সটি নাম দিলাম, দিয়ে এন্টার করলাম। এখন আমি যদি এলএস কমান্ড এক্সিকিউট করি, তাহলে আমরা দেখবো যে এই ফাইল ডট টিএক্সটি তো আছেই, সাথে কি হইলো? একটা সফট ফাইল টিএক্সটি, এটার একটা লিঙ্ক হইলো। তো এটাকে আমি যদি আবার একটু দেখাতে চাই, যে এলএস এল এ দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমার যে সফট ফাইল, এটা মূলত তার লিঙ্ক ফাইল ডট টিএক্সটি লিঙ্ক। ঠিক আছে, দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, এবং এটা পারমিশন একটু লক্ষ্য করেন, এবং সাইজ সবকিছু একটু দেখেন। যেটা সাইজ 8, পারমিশন সবগুলো রুটে, সবগুলো পারমিশন দেওয়া আছে রুটের। এটাকে লিঙ্ক করা আছে কোথায়? ফাইল ডট টিএক্সটি তে। ফাইন। তো এখন আমি ফাইল ডট টিএক্সটি কে কি করলাম? এটাতে লিঙ্ক করলাম। তো আমি যদি এখন এই যে সফট ফাইল ডট টিএক্সটি, এটাকে যদি রিড করি ক্যাট দিয়ে, আমি কি করলাম? সফট টেক্সট দিলাম, দেখতেছি যে আমি ফাইল ডট টিএক্সটি তে যে টেক্সট ইনপুট দিছি, এই ফাইলটাতে সেমটাই পাচ্ছি। তার মানে কি এটা এবং এটা কি সেম? ঠিক আছে। তো এখন আমি যদি আলটিমেটলি এটাকে আরেকটা জিনিস দেখাই, যে এই ফাইল ডট টিএক্সটি এটা মূলত অরিজিনাল ফাইল। হ্যাঁ, একটু একটু ভালো করে লক্ষ্য করেন, এটা সাইজ 20, আর যেটা লিঙ্ক ফাইল, এটা
সাইজ হচ্ছে কি 8। তার মানে বোঝা যাচ্ছে যে আলটিমেটলি এই যে ফাইলটা অরিজিনাল ফাইল, এটাতে যা আছে কন্টেন্ট, এটাতে সেম কন্টেন্টই আছে, বাট এটার পারমিশন এবং আমাদের সাইজ, এই সাইজটা মিল নাই। এই বিষয়টা একটু লক্ষ্য রাখেন, আমি পরবর্তী দেখাচ্ছি। আচ্ছা, তো এখন আমি যদি এই ফাইল ডট টিএক্সটি রিমুভ করে দিই, আমরা রিমুভের কমান্ড জানি rm, তারপর আমি কি করলাম, ফাইল ডট টিএক্সটি, ঠিক আছে, ফাইল ডট টিএক্সটি কে রিমুভ করে দিলাম। এখন আমি যদি আবার ls মাইনাস এলএ দিই, তাহলে দেখবো যে আগে আমার ফাইলটা যে কালার ছিল, এই কালার কিন্তু এখন বর্তমানে নাই, এটা রেড হয়ে গেছে। এবং আমি যদি এটাকে আবার রিড করতে চাই, যে আমরা যদি আগের কমান্ডটা এক্সিকিউট করি, এই যে সফটটা, এখন বলতেছে যে নো সাচ ফাইল অর ডিরেক্টরি, বলতেছে আপনি যে নামটা দিচ্ছেন এটা বর্তমানে এখন আর নাই। আমি কিন্তু রিমুভ করছি অরিজিনাল ফাইলটা, যেটা আমরা ফাইল ডট টিএক্সটি, ওইটা আমি রিমুভ করছি, বাট আমি কিন্তু ওই যেটা লিঙ্ক করলাম এটাও এখন আমি অ্যাক্সেস করতে পারছি না। দ্যাটস মিনস আমরা উইন্ডোজের সাথে পরিচিত আছি। উইন্ডোজে আমরা কি করি, শর্টকাট তৈরি করি, কোন একটা ফাইল, কোন একটা লোকেশন আছে, আমরা শর্টকাট করে আমরা কি করি, ডেস্কটপে নিয়ে আসি, যাতে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি। তো আমার যদি অরিজিনাল ফাইলটাকে আমরা ডিলিট করে দিই, তখন আর এই শর্টকাটটা কাজ করে না। সেম এজ এটা হচ্ছে সফট লিঙ্ক, হচ্ছে আমাদের উইন্ডোজের সাথে শর্টকাটের সেম ভার্সন। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে হার্ড লিঙ্ক। ঠিক আছে, হার্ড লিঙ্ক। তো হার্ড লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে একই কমান্ড, আমি যদি আগের কমান্ডটাকে নিয়ে আসি, যেমন দেখেন একই, জাস্ট আমি কি করব, এই -s যেটা এটা দিব, তাহলে সেটা হার্ড লিঙ্ক তৈরি করবে। আমি নামটাকে একটু চেঞ্জ করে বোঝার সুবিধার্থে দিচ্ছি কি, হার্ড লিঙ্ক, হার্ড লিঙ্ক। তো আমরা দিলাম, বাট বলতেছে কি যে এই ফাইল ডট টিএক্সটি নামে ফাইল নাই, আমরা তো অলরেডি ডিলিট করে দিছি, তাহলে এটা আমরা তৈরি করে নিই আবার, টাচ ফাইল ডট টিএক্সটি দিলাম, সেম। তারপর আমি আবার কমান্ড এক্সিকিউট করি। ওকে, এখন আমি যদি আবার চেক করি ls মাইনাস এল এ, তাহলে আমি দেখবো আমার যে ফাইল ডট টিএক্সটি, ঠিক আছে, ফাইল ডট টিএক্সটি তে এটা সাইজ 0, মানে এটার মধ্যে কোনো কিছু নাই। আবার এটার যে হার্ড লিঙ্ক, আমরা যদি চেক করি, জাস্ট এ মিনিট, এই যেটা হচ্ছে হার্ড লিঙ্ক, এটা দুইটা একই রকম আছে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এখন বিআই দিয়ে আমাদের ফাইল ডট টিএক্সটি এটাকে একটু এডিট করি, ফাইল ডট টিএক্সটি, এটাতে এডিট করে আমি জাস্ট ইনসার্ট মোডে গিয়ে আমি লিখতেছি যে দিস ইজ ফর হার্ড লিঙ্ক টেস্ট, সেভ করে বেরিয়ে গেলাম। এখন যদি আমি এটাকে ক্যাট করি, ক্যাট ডট ফাইল ডট টিএক্সটি, তাহলে আমি যেটা লিখলাম, যেটা অলরেডি এই জায়গায় আছে। ওকে, তো এখন আমি যদি আবার ls মাইনাস এল এ, এখন আমি যদি দেখি যে আমার যে হার্ড ফাইল, এটার সাইজ 27, এবং অরিজিনাল যে ফাইল ডট টিএক্সটি এটারও 27, এবং পারমিশনও সেম। তার মানে আমাদের সফট লিঙ্কের সাথে এটা একটা বড় একটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে এইটাতে আমার পারমিশন প্লাস হচ্ছে ফাইল সাইজ সেম। তার মানে বলতে হচ্ছে যে এইটা এবং এটার সেম কন্টেন্ট, এবং একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি নাই। আমি যদি এটা চেক করি, ফাইল ডট টিএক্সটি, আমরা ক্যাট করলাম কোনটা, ওকে, আমি যদি এখন ক্যাট করি যে হার্ড টিএক্সটি, আমরা দেখতে সেম লিঙ্ক আছে। ওকে, তাহলে এখন এটার যে পার্থক্যটা আমি বোঝাতে চাচ্ছিলাম, যে আমি এখন যদি এই যে মেইন যে ফাইলটা আছে, এটাকে যদি আমি ডিলিট করে দিই, rm, তারপর আমি কি দিব, আমার নামটা দিব ফাইল ডট টিএক্সটি দিয়ে দিলাম। এখন আমি যদি ls মাইনাস এল এ দিই, তাহলে আমি দেখবো যে আমার হার্ড লিঙ্কের মেইন যে ফাইলটা, ফাইল ডট টেক্সট, এটা নাই, বাট হার্ড লিঙ্ক, হার্ড ফাইল যেটা টেক্সট এটা আছে, এবং সাইজ কিন্তু সেম আছে। এবং আমি এটাকে ক্যাট করতে পারি, ক্যাট হার্ড টেক্সট, এই যে সে আমাকে দেখাচ্ছে। তার মানে মূল ডিফারেন্সটা কি, হার্ড লিঙ্কে আমি যদি কোনো একটা লিঙ্ক করি, তাহলে সেম ফাইল হবে, এবং আমি যদি অরিজিনাল ফাইলটাকে ডিলিটও করে দিই, তাহলে আমার এটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না, অর্থাৎ আমি ডাটাগুলো পাবো। আমি একটু আবার সামারাইজ করি, আমি যদি সফট লিঙ্ক তৈরি করি, তাহলে সেম ফাইলই তৈরি হবে। আমি যে কোনো একটা ফাইলে যদি কোনো কারেকশন করি বা কোনো কিছু ইনপুট দিই, তাহলে দুইটা ফাইলেই সিনক্রোনাইজ হয়ে দুইটাতেই অ্যাড হবে। বাট অরিজিনাল ফাইলটাকে আমি রিমুভ করে দিলে সফট লিঙ্কের যে ফাইলটা, এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না। সেম জিনিস হার্ড লিঙ্কের ক্ষেত্রে, ডিফারেন্সটা হচ্ছে যে আমি যে কোনো একটা ফাইল ডিলিট করে দিলেও এতে কোনো প্রবলেম হবে না, আমার ডাটা সেম থেকে যাবে। এখন এই যে এইটার সুবিধা কি, যে আমরা যদি হার্ড লিঙ্ক তৈরি করি এবং এটাকে আমি অন্য কোনো একটা ড্রাইভে নিয়ে রেখে দিই, আমার
আমার সিস্টেমে ধরেন দুইটা হার্ড ডিস্ক আছে, দুইটা স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ক্যাপাসিটি আছে ডিভাইস, আমি কি করলাম একটা থেকে কপি করে আরেকটা নিয়ে রেখে দিলাম, তাহলে কি হবে, কোন একটা হার্ড ডিস্ক আমার ক্র্যাশ হয়ে গেলেও কোনো সমস্যা নেই, আমার ওই লিঙ্কটাতে সেম ফাইলই সেম ডাটাই থাকবে। এই হচ্ছে ফেসিলিটি। এই হচ্ছে মূলত লিনাক্স সিস্টেমের হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্ক। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। ধন্যবাদ।